আমরা যারা শুরু থেকে ছিলাম একটু সোজা হন, যে ভাই কাপড়টা সোজা আমাদেরকে করুন, ঠিক নেতৃত্ব আছে? দিয়েছিল সেই ভাইকে অনুরোধ করব কিছু বক্তব্য রাখার জন্য। আমাদের প্রিয় ভাই মোহাম্মদ একরামুল হক আবির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহাবিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উত্থিতের কঞ্জল রল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীমরণভূমে রণিবে না। আপনারা জানেন আজকে আমরা যে মায়াতের জানাজার জন্য দাঁড়িয়েছি, সেই ভাই একজন বিশেষ মর্যাদার, আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের দিনাজপুর জেলার প্রথম শহীদ। আল্লাহ তাআলা যাতে তাকে শহীদ হিসেবে কবুল করে এবং জান্নাতবাসী করে, এই জন্য আমরা সকলেই দোয়া করব। আমরা যাকে হারিয়েছি এবং যাদের হারিয়েছি সারা বাংলাদেশে, তারা যাতে প্রত্যেকে শহীদের মর্যাদা পায়, আল্লাহ তাআলা যাতে তাদের কবুল করে, সে বিষয়ে দোয়া করব। পাশাপাশি আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য এই যে দীর্ঘ প্রায় 16 বছর স্বৈরাচারী শাসকের হাতে সারা দেশের হাজার হাজার মানুষকে গুম খুন নৈরাজ্যের মাধ্যমে যে অত্যাচারী শাসক আমাদের দেশে যে এক অরাজকতা সৃষ্টি করেছিল, সেই অরাজকতা মুক্ত এক শান্তিপূর্ণ যাতে দেশ আমরা পাই, সেজন্য আমরা প্রত্যাশা করব যারা পরিবর্তিত দেশ পরিচালনা করবে তাদের কাছে। পাশাপাশি আমাদের সময় স্বল্পতা, সে কারণে বেশি বিষয়ে কথা বলবো না, কয়েকটা বিষয় আমি পয়েন্ট করেছি। আমি প্রথমেই স্মরণ করছি সারা দেশের শহীদদেরকে, পাশাপাশি যারা আহত হয়েছেন সেই বীরদের, পাশাপাশি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ এবং আপামর জনগণকে একত্রিত করে এক দফা দাবির ভিত্তিতে স্বৈরাচারী শাসকের পতন ঘটেছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্রদের পাশাপাশি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আমাদের সাহায্য করেছে, আমাদের ভয়াল রাতগুলোতে প্রতিনিয়ত বাহিনীর বিভিন্ন সদস্যরা আমাদের পরিবারগুলোকে হেনস্থা করেছে, পরিবারগুলোর লোকজনকে তুলে নিয়ে গেছে, বিভিন্ন ভাবে হেনস্থা করেছে। আপনারা কল্পনাও করতে পারবেন না। আমাদের এমনকি বলা হয়েছে, বিভিন্ন মাধ্যম থেকে বলা হয়েছে আমরা এখানে দুজন ভাই প্রধান নিয়েতে ছিলাম, আবরিদ ফয়সাল এবং আমাকে কয়লাঘাট থেকে এইভাবেও জানানো হয়েছে বিভিন্ন মাধ্যম থেকে যে আমাদেরকে পেলেই পুরস্কার দেওয়া হবে। সেই জায়গা থেকে তারপরেও আমরা দীর্ঘ এক সপ্তাহ, হয়তো 2 দিনের পতন ঘটেছে, আমরা 1 সপ্তাহের পরিকল্পনা করে কিন্তু আন্দোলনে নেমেছিলাম যে 1 সপ্তাহের মধ্যে যে কোনো ভাবেই আমরা সরকারের পতন ঘটাবো। এতে যে কোনো বিষয়ে আমাদের যদি প্রাণ উৎসর্গ করতে হয় আমরা প্রাণ উৎসর্গ করবো। সেই জায়গা থেকে আমাদের লক্ষ্য আমরা অর্জন করতে পেরেছি। আল্লাহ তাআলা ওই লক্ষ্যকে, মহান যে পবিত্র লক্ষ্য, সেই পবিত্রকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই জবাব দেবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এই বিজয়কে আমি আমাদের শহীদ ভাই এবং সারা বাংলাদেশের সাধারণ জনগণের জন্য উৎসর্গ করছি ইনশাআল্লাহ। আর বাংলাদেশের ইমামদের উদ্দেশ্যে আমার 2টি কথা। আপনারা ইতিপূর্বে মসজিদে যে জাদুকারিতা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য প্রত্যাহার করে জনগণের জন্য আল্লাহ তাআলা যা বলেছে এবং আমাদের সুন্নতের যে আকীদা, সেই আকীদা অনুযায়ী আপনারা বক্তব্য দিবেন এরপর থেকে। এবং যে জাদুকররা বর্তমানে মসজিদগুলোকে দখল করে সভাপতি হিসেবে আছেন, আমরা অনতিবিলম্বে প্রত্যেকটি মসজিদে তত্ত্বাবধান করে এই জাদুকরদের অনতিবিলম্বে এই সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সর্বাত্মক কাজ করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মসজিদে শুধুমাত্র সত্য, ন্যায় এবং যারা সত্যিকার ভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে দিয়ে আমরা মসজিদগুলো পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, সারা দেশে কিন্তু সহিংসতা চলতেছে বিভিন্ন মাধ্যমে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে আমাদের যে বিজয় অর্জন হয়েছে, এই বিজয়কে ভুলণ্ঠিত করতে যাচ্ছে। এখানে উপস্থিত সাধারণ জনগণকে আমি আহ্বান জানাবো, আমরা সম্প্রীতির বাংলাদেশ করার জন্য কিন্তু আন্দোলন করেছিলাম। সেই জায়গা থেকে আপনার কারো উস্কানিতে বাড়িয়ে তাকে আক্রমণ করতে যাবেন না, কারো স্থাপনা আক্রমণ করতে যাবেন না, কোন অন্য ধর্মাবলম্বী বা সংখ্যালঘুদের আক্রমণ যাতে কেউ না করতে পারে, এজন্য সবাই সজাগ থাকবেন। আমি শহীদ রাহুল ভাইয়ের বিষয়ে যদি কিছু কথা বলি, শহীদ রাহুল ভাই, আমি কথা বলেছি বাবার সঙ্গে, বাবা নাকি কোনোভাবেই যেতে দিবে না। বাবা বলে গেছে যে বাবা আমি যদি শহীদ হই তারপর আমি এই আন্দোলনে যাব। সেই রাহুল শহীদ হিসেবে কবলে ওর জন্য দোয়া করবেন। আর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনোভাবে রাহুল ভাই যে শহীদ হয়েছে, কোনোভাবে যাতে কোনো ভাস্কর্য না তৈরি হয়। স্পষ্ট করে বলতেছি, কোনোভাবে কোথাও যাতে ভাস্কর্য না তৈরি হয় তাকে নিয়ে, এটা তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আর আমি আপনাদের সকলকে জানাচ্ছি আগামীর বাংলাদেশ করতে আপনাদের সকলে ঐক্যবদ্ধ হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা যারা